হ্যালো বন্ধুরা, আমি জয়িতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বোদের পায়েস। ভীষণ স্বাদের এই খাবারটি আপনারা ঠান্ডা করেও খেতে পারেন, আবার গরমও খেতে পারেন। ভাতের শেষে ডেজার্ট হিসেবে এটা খেতে পারেন, আর যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আমি নিয়েছি বোঁদে 1 কাপ, আর তার সাথে নিয়েছি সামান্য এলাচ গুঁড়ো। আর এদিকে দুধ জাল করে নিচ্ছি। এখানে আমি 250 দুধ মানে 1 পোয়া দুধ জাল করে নিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে দুধের মধ্যে যেন সর না পড়ে। একটা বলক তুলে নিচ্ছি, দুধ বেশি ঘন করার দরকার নেই। যদি চিনি দিয়ে করেন তবে দুধ একটু ঘন করে নেবেন, আর আমি আজকে চিনি দেব না। আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ঘি। 1 চামচ ঘি দিয়ে একটু নাড়িয়ে নিলাম, আর দিয়ে দেব কনডেন্স মিল্ক মানে মিল্ক মেড দিচ্ছি 2 চামচ। এতে করে দুধ ঘন হয়ে যাবে আর চিনি দেবার দরকার পড়বে না, আর বোঁদের মধ্যে যতটুকু মিষ্টি আছে সেই মিষ্টিতেই এই পায়েসটা হয়ে যাবে। আর যদি আপনারা চিনি দেন তবে স্বাদ মতো চিনি দেবেন। চিনি বলছি যে 250 গ্রাম দুধের মধ্যে আপনারা 4 চামচ চিনি দিলেই মিষ্টিটা ঠিকঠাক হয়ে যাবে। যদি বেশি মিষ্টি খান, আর কম মিষ্টি খেলে 2 চামচ চিনি দিলেই আপনাদের হয়ে যাবে। তবে শেষে বলবো যে মিষ্টি আপনাদের স্বাদ মতো অবশ্যই দেবেন। আমি দুধ ঘন করে নিয়েছি, আরও একটু দেখুন দুধ ঘন হয়ে গেছে, আর আমি বোঁদেটা দিয়ে দিলাম দুধের মধ্যে। আর সাইডগুলো একটু পরিষ্কার করে দিতে হবে, যাতে সাইডগুলোতে যে সরটা পড়েছে এই সরটা পায়েসের মধ্যে মিশে যাবে, তখন আবার খেতে ভালো লাগবে। একটু নাড়িয়ে দিলাম, আর কিছুক্ষণ বাদে দেখুন আস্তে আস্তে বলক উঠছে। একটা বলক উঠে গেছে, আরও একটু নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে আমি গ্যাসের আঁচ একেবারে কমিয়ে দিলাম, আর দিয়ে দেব এলাচ গুঁড়ো। আর বাটির মধ্যে যতটুকু এলাচ গুঁড়ো ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি। এলাচ গুঁড়ো দিয়ে হালকাভাবে নাড়িয়ে নিচ্ছি। আর বোঁদেগুলো দেখুন অনেকটাই ফুলে গেছে, যতটা ছিল তার থেকে কিন্তু অনেকটাই ফুলে গেছে। এলাচ গুঁড়ো দিয়ে আমি আরও একটু বলক তুলে নিচ্ছি, আর নামিয়ে নিলাম। আমাদের আজকের রেসিপি বোঁদের পায়েস একেবারে তৈরি হয়ে গেল। ওপর থেকে কয়েকটা বোঁদে আর কয়েকটা কেশর ছড়িয়ে দিচ্ছি। আর হঠাৎ মিষ্টি খাবার খেতে মন চাইলে এই বোঁদের পায়েস আপনারা ঘরে তৈরি করে খেতে পারেন। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন, কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।